আপনারা জানেন চতলবাদ মধ্যপাড়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম ওরফে জানু মিয়ার 100 বছরের একটি বাড়িতে যখন ঘর নির্মাণ করতেছিল, ঠিক সেই মুহূর্তে বিট অফিসের কতিপয় ঘুষখোর এবং এলাকার কিছু দালাল শ্রেণীর লোকের ইন্ধনে গত 6 তারিখে আবুল কাশেম জানু মিয়ার এই নির্মাণাধীন ঘরটি দিনের বেলায় তারা ভেঙে চুরমার করে দেয়। আমি শুধু এটুকু বলতে চাই যে জনগণের জন্য সরকার যে দেশে 10 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, বাড়িঘর করে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, খাদ্য দেওয়া হচ্ছে, সেই দেশে একজন নাগরিক যারা এই দেশে ভোটাধিকার প্রয়োগ করে তারা বাড়ি বানিয়ে থাকতে পারবে না, এই আইন আমার মনে হয় বাংলাদেশে কোথাও নাই, কোনো সংবিধানে লেখা নাই। পাখিরও একটা বাসা থাকে, সেই বাসা ভাঙার কোনো অধিকার কারোরই নাই। অথচ এই বিট অফিসারের কিছু দালাল শ্রেণীর লোক যারা এরকম প্রত্যেকটি গ্রামে গ্রামে এরকম মানুষ যখন বাড়িঘর পুরানো বাড়িঘর মেরামত করতে যায়, ঠিক সেই মুহূর্তে তারা বড় অঙ্কের ঘুষ দাবি করে এবং সেই ঘুষের টাকা যদি জনগণ মিটাতে না পারে তাহলে তারা এভাবে প্রত্যেকটি এলাকায় এরকম অত্যাচার করে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় ডিসি মহোদয় থেকে শুরু করে যারা আছেন আইন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমি আশা করি যে অনতিবিলম্বে এটি তদন্তপূর্বক যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা এই দিনের বেলায় ডাকাতের মতো আক্রমণ করে এই ঘর ভাঙচুর করেছে, তাদের আমি বিচার দাবি করছি এবং বিভাগীয় শাস্তি দাবি করছি। আর তা যদি করা না হয়, ইনশাল্লাহ যেহেতু জনগণ এদেশের মালিক, এই রাষ্ট্রের মালিক জনগণ, তাহলে এই দেশের জনগণকে নিয়ে এই দালাল প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। ইনশাল্লাহ আমি আহ্বান করব এই দেশের যত জনপ্রতিনিধি আছেন, রাজনৈতিক নেতা আছেন, যারা জনগণের সেবক হতে চান, তারা প্রত্যেকেই আজকে এই জনগণের কাতারে এসে দাঁড়িয়ে এই জনগণ যাতে এই দেশে সুখে শান্তিতে ঘর বাড়ি বানিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন, সেই আন্দোলনে আপনারা শরিক হবেন। এবং স্থানীয় এলাকার যারা আছেন, আমি যতদূর জানি যে বাড়িঘর নির্মাণের পূর্বেই ওনাদের কাছে মোটা অঙ্কের একটা টাকা দাবি করা হয়েছিল, সেই টাকা দাবি মিটাতে পারে নাই বিদায়ী তারা এরকম এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। স্বাধীনতার 52 বছর পরে আজকে দেশের মানুষ বাড়ি করে থাকতে পারবে না, এটা হতে পারে না। যেহেতু জনগণের দেশ, জনগণ এই দেশের ভূমি ব্যবহার করবে, তবে সরকারের আইন অনুযায়ী সেটা যদি অবৈধ হয় তাহলে সেটার ব্যবস্থা আছে। এই প্রশাসন যদি চাইতো, ইচ্ছা করলে এই কাজ, তাদের যদি কোনো আইনের ব্যাঘাত হয় তারা স্থগিত করতে পারতো, কিন্তু এটা ভাঙার তো কোনো অধিকার কারণ নাই। তাই আমি আবারও প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তাদের যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যারা জনগণের বুকে ছুরি মেরেছে, যারা এই খেটে খাওয়া মানুষ। আরেকটি কথা আমি বলতে চাই যে আবুল কাশেম জানু মিয়া একজন প্রবাসী, সে প্রবাস থেকে রেমিটেন্স পাঠায়, আর তাদের এরকম আবুল কাশেম জানু মিয়া এবং আমাদের মতো এই কৃষকের টাকায় এই কর্মচারীদের বেতন হয়। আর সেই কর্মচারীরা যখন আমাদের থাকার বাসায় যখন আক্রমণ করে, তখন একজন রাজনৈতিক কর্মী হিসাবে ঘরে বসে থাকতে পারি না, একজন মানুষের সেবক হিসাবে ঘরে থাকতে পারি না। সেই বিবেকের তাড়নায় আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিন আমি এসেছি এলাকায়, যে আমি একটু প্রতিবাদ জানিয়ে আসি এবং এই সখীপুরের যারা রাজনৈতিক নেতা আছে, যারা রাজনৈতিক কর্মী আছে, যারা জনগণের সেবা করতে চান, তারা যাতে এখানে এসে একাত্মতা ঘোষণা করে, সেই দাবি নিয়ে আমি এখানে এসেছি। আমি সরকার বাহাদুরকে বলবো যে আপনি যদি 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিতে পারেন আমার এই স্বাধীন দেশে, তাহলে আমার এই দেশে একজন নাগরিক কেন বাড়ি বানিয়ে থাকতে পারবে না? আর তাই যদি হয়, আমার যদি অধিকার থাকে, তাহলে তারা আমার অধিকার, আমার অন্ন বস্ত্র বাসস্থান মানুষের মৌলিক অধিকার, সেই বাসস্থান যারা ভেঙেছে, আমার বাসা যারা ভেঙেছে, আমার জনগণের বাসা যারা ভেঙেছে, এই একজন রেমিটেন্স যোদ্ধার বাসা যারা ভেঙেছে, তাদের বিচার করতে হবে এই মাটিতে। আর যদি বিচার না করা হয়, ইনশাল্লাহ এলাকার মানুষ নিয়ে, জনগণ নিয়ে এটার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এটা কোনো সরকার বিরোধী আন্দোলন হবে না, এটা হবে প্রশাসনের কতিপয় ঘুষখোর দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে। আজকে এই আবুল কাশেম জানু মিয়ার অবুঝ 2টি সন্তান
নিয়ে তার স্ত্রী এখানে থাকে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। আজকে তারা এই রমজানের পবিত্র দিনে তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এর চাইতে অমানবিক কাজ, এর চাইতে অমানবিকতা হতে পারে না। এজন্য আমি আহ্বান করব, এলাকার মানুষকে আহ্বান করব, আপনারা যদি বাঁচতে চান, আপনারা যদি এদেশে থাকতে চান, তাহলে আপনাদেরও সচেতন থাকতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার দেশ আমার মাটি, আমি বাড়ি বানিয়ে থাকবো, 100 বছরের বাড়ি, সেখানে আমি ঘর তুলতে পারবো না, এটা হতে পারে না। তাই আমি আবারও প্রশাসনের প্রতি আহ্বান জানাই যে এর বিচার করতে হবে। আর যদি বিচার না করা হয়, তাহলে জনগণ যেহেতু দেশের মালিক, আমরা জনগণকে নিয়ে এই প্রশাসনের বিরুদ্ধে এই কতিপয় দুর্নীতিবাজ, আমি বলবো না সমস্ত প্রশাসন দুর্নীতিবাজ, কতিপয় দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। এই দেশে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখানে কোনো রাজনৈতিক দলের নেতার নাম এসেছে। আমি বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দলের নেতা একজন জনগণের, একজন খেটে খাওয়া মানুষের বাড়ি ভাঙাতে ইন্ধন দিতে পারে। তবে যদি দিয়ে থাকে, না দিলেও নাম আসার কথা না, যদি দিয়ে থাকে তার বিচারও সেই রাজনৈতিক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি করছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সে যদি দায়ী থাকে, যেই দায়ী থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আর আজকে কথা বলবো না, ইনশাল্লাহ আমি আবারও আসবো, প্রয়োজন আমি এখানে অনশন করব। যতদিন পর্যন্ত এটা সুরাহা না হবে ততদিন পর্যন্ত আমি এখানে আসবো। এবং আমি আহ্বান করব আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বর্তমান মাননীয় জাতীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সহ যারা আছেন, তারা এই সখীপুরের মানুষকে যদি ভালোবাসেন, আপনারাও আসে এই দুঃখ দুর্দশার সাথে শরিক হন এবং জনগণের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ জনগণ আপনাদের পাশে থাকবে। তা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সাংবাদিক হিসেবে যারা সখীপুর থেকে এসেছেন আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে, সকলেই আসতে পারেন, একজন প্রতিনিধি পাঠিয়েছে, তাকে সহ সখীপুরের সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে এই আন্দোলনে আপনারাও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনগণের পাশে, নিরীহ মানুষের পাশে থাকবেন, এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।